नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। কি হচ্ছে মাইকটা ভাইয়া ভালো করে সেটিং করেন, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শান শুনতে বসেছি, কিন্তু বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপকে প্রশ্ন করছেন, আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা তো সবাই এক, তা আপনি বারবার মুহাম্মদ মুহাম্মদ কেন করছেন? বাপ আদম বলেছিলেন, ছেলে শীস শোনো, শীস শোনো, তুমিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা কিন্তু এক নই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমাম, আর আমরা হচ্ছি মুক্তাদি। জোরে বলুন, জোরে বলুন না।
বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিসকে বলছে, ছেলে সিস, তোমার বাপ একটা ভুল করেছে। আল্লাহ পাক তাওরাতে বলেছে আদমের ভুল, ইনজিল শরীফে বলেছে আদমের ভুল, জাবুর শরীফে বলেছে আদমের ভুল। প্রত্যেকটা দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই তারা জানে না যে আদম ভুল করেছে, ভুল করেছে, যে ভুলের জন্য 350 বছর আমাকে কাঁদতে হয়েছে। কিন্তু তুমি কি জানো, এই আখিরি জামানার উম্মতেরা গুনার পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে। আমি তোমার বাপ একটা ভুল করার কারণে 350 বছর কাঁদার পরে আল্লাহ একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, তারপরে রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ কবুল করেছিল। আর আখিরি জামানার উম্মতের আল্লাহ এত পাওয়ার দিয়েছে, বিশ্বনবী হায়াতুন নবীর ওসিলায় এত পাওয়ার দিয়েছে, তারা যদি তারা গুনাহ করার পরে আল্লাহর কাছে নামাজের মাসাল্লায় বসে ক্রন্দন করে, তাদের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তাদের গুনাহটাকে ক্ষমা করে দেয়। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলতে ছেলে সিস, আমি একটা ভুল করেছি, আল্লাহ আমার গায়ের থেকে পোশাক ওপেন করে দিয়েছে, খুলে দিয়েছে। আর আখিরি জামানার উম্মতেরা গুনার পর গুনাহ করছে, ভুলের পর ভুল করছে। বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ তাদের গায়ের পোশাকটাকে ওপেন করে দিচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মুস্তাফা জানে রহমতের ওসিলায় আল্লাহ বিশ্ব নবীকে ভালোবাসলে আপনার রুজি বৃদ্ধি করে দেবে। বিশ্ব নবীকে ভালোবাসলে আল্লাহ আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দেবে। বিশ্ব নবীকে ভালোবাসলে আল্লাহ পাক আপনার মনে শান্তি দেবে। বিশ্ব নবীকে ভালোবাসলে আপনার বাড়িতে আল্লাহ বরকত নাজিল করবে। তাই আমার ভাইরা, আজকে সেই বিশ্ব নবী দিবস উপলক্ষে যে জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়েছি, আমি সকলকে বলতে চাই, রাসূল আমার এখান থেকে 4500 কিলোমিটার দূরে আছে, আর সেখানে বিশ্ব নবী 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছেন, হে আমার সাহাবারা শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন ইলাস সামাই ওয়াল আরদ লা তাসআদু হাত্তা তুসাল্লি আলা নবিক। আমার রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা দোয়া চাও, ওই দোয়াটা আসমান এবং জমিনের মিডিলে ঝুলিয়ে রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ অর্থ দেন, সম্পদ দেন, ইজ্জত দেন, সন্তান দেন, যৌবন শক্তি দেন, শরীরে শান্তি দেন, বাড়িতে বরকত দেন, ক্ষেত খামারে বরকত দেন, চাকরি বাকরিতে বরকত দেন। এই যে দোয়াটা চাই আমরা নামাজের পাটিতে 5 ওয়াক্ত, ওই দোয়াটা চাওয়ার পরে দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে যখন ঝুলিয়ে রাখা হয়, ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না। এ যুবকেরা, কখন পৌঁছায়? যখন আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে, ভালোবাসায়, আল্লাহর রাসূলের উপরে যখন আমরা দরুদ পড়ি, এই দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে দেয় এবং আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে মক্কা নগরে আম্মা জান আমিনাতুস সাদিয়ার কাছে পাঠাবে। ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে অনেক বড় বড় আশ্চর্য ঘটনা ঘটিয়েছে। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সম্পদকে ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ
আল্লাহ পাক বাপ মা দিয়ে পরীক্ষা করবে, সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে যখন এই কোরআনের তাফসীর করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আল্লাহ বলে বান্দা পরীক্ষা করব, আর আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না, টোনটা একটু বাড়ান, টোনটা। আমার বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন যে আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যারাই মানে এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা চলছে। আল্লাহ পরীক্ষা করবেন একজন মুমিন ব্যক্তিকে। আল্লাহ 5টা বিষয়ে পরীক্ষা করবে, 5টা বিষয়। আমার সোনার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ এ ধরার জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনটাকে উজালা করে দেবে, নূরে নূরে নূরান্বিত করে দেবে। কিন্তু তার আগে বিশ্ব নবী এই দুনিয়াতে অর্থাৎ মক্কার জমিনে আসার আগে আল্লাহ বড় আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে আল্লাহ প্রত্যেক নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। এই পরীক্ষা করেছেন তো আল্লাহ পাক প্রত্যেক নবীদেরকে পরীক্ষা করেছেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা করেছেন না করেন? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেটে 40 দিন রেখে পরীক্ষা করেছিলেন যে ইউনূস কার শুকরিয়া আদায় করে। হ্যাঁ, আবার আমার বাবাজিরা আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন না করেননি? কথা বলেন। করেছিলেন তো। আল্লাহ তার শরীরে পোকা ধরিয়েছিলেন, পরীক্ষা করেছেন যে কার শুকরিয়া আদায় করে। আমার সোনার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে নবীদেরকে যখন পরীক্ষা করছেন, বিশ্বাস করুন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। কথা ঠিক না বলুন? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনি আমার বংশে আখিরি জামানার নবী ইমামুল হুদা নূরুল আলা নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাবে। কার বংশে পাঠাবে? আমার বংশে। আমার বাবাজিরা, এই বুঝতে পারছেন আপনারা? তা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার জমিনে আসার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টো স্ত্রী ছিলেন। প্রথমের নাম হচ্ছে আম্মাজান সারা, আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান হাজেরা। এই শুনছেন? কিন্তু সারার গর্ভে প্রথম সন্তান আসেননি, বহুকাল পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ দিলেন। জোরে বলুন। আল্লাহ সেই মা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম হচ্ছে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না? জোরে বলুন না। তাকবীর দিন না নারে তাকবীর, जोरे तकबीर देना नारे तकबीर। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या
रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। কি হচ্ছে মাইকটা ভাইয়া ভালো করে সেটিং করেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला গলা টানছে কেন আপ ডাউনটা হচ্ছে জেনারেটর চালাও কেন আমার গলাটা নষ্ট করছো আপ ডাউন হলে তো হবে না বুঝতে হবে না শুধু একটা জলসা তো নয় এখন 1 বছর জলসা আছে গলাটা টানছে এত টানলে কথা বলা যায় আমার বাবাজিরা একটু ভালো করে বোঝেন যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে মা হাজরার গর্ভে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন জোরে বলুন এই জোরে বলবেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠানোর পরে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন কি আল্লাহ হুকুম করলেন ও ইব্রাহিম যাও তোমার সন্তান তোমার স্ত্রী সহ ওই সন্তানকে এবং তোমার স্ত্রীকে কাবা শরীফের পাশে রেখে এসো যেখানে জনশূন্য এলাকা কোনো পানির ব্যবস্থা নাই কিছুই নাই ওই জায়গায় আমি আল্লাহর হুকুম তুমি রেখে এসো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা সন্তান সহ কিছু পানি কিছু খেজুর নিয়ে কাবা শরীফের পাশে রেখে আসলেন। হে যুবকেরা বিশ্বাস করো আম্মা জান হাজেরা একবার নবী ইব্রাহিমকে বললেন ও আমার স্বামী আপনি বলুন এই জনশূন্য এলাকায় যেখানে কোনো পানির ব্যবস্থা নাই কোনো জনবসতি নাই এই জায়গায় যে আপনি রেখে যাচ্ছেন আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে না আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি জোরে বলেন এই জোরে বলেন ভাই আপনি এক বালতি পানি নিয়ে বেরিয়ে পড়লেন বাইরে সফর করতে গেলেন
বুঝতে পেরেছেন? এক একটা মানুষ 1-1.5 লিটার করে পানি খায় সারা দিনে, 2 লিটারও খায়, 3 লিটারও খায়। আর একটা মোষ কতটা বড় হয়, আস্তে আস্তে দিনের পর দিন ওই জায়গায় তারা বসবাস করতে করতে পানি ফুরিয়ে গেছে, খাবারও ফুরিয়ে গেছে, কিছুই নাই। আল্লাহ কি পরীক্ষা করছে দেখেন। মা তার সন্তানকে ভালোবাসে, আর মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে। অর্থাৎ আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ আবার বলছেন, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা এই গ্রামের মানুষগুলো যারা বাড়িতে বসে আছে আল্লাহ কিন্তু দেখছেন, যারা দোকানে আড্ডা মারছে আল্লাহ দেখছেন। বছরে একটা দিন, তাও সানডে রবিবার ছুটির দিন জলসাটা ফেলেছেন। আজকে যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করুন এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ মানুষের রিজিক দেয়, যে আল্লাহ মানুষকে সম্মান দেয়, যে আল্লাহ মানুষকে অর্থ দেয়, যে আল্লাহ মানুষকে যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ মানুষকে সুন্দর সুন্দর করে রূপ দান করেছেন, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ কিন্তু সব অবজার্ভ করছে। কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ ইচ্ছা করলে হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে যে যৌবন নিয়ে আমরা শান দেখাই, যে যৌবন নিয়ে আমরা গর্ব করি, আল্লাহ ওই যৌবনটাকে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন যারা অহংকার করেছেন, যারা অহমিকা করেছে, পরচর্চা পরনিন্দা করেছে, নবীদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারাই ক্ষতি করতে এসেছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সাফ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করেছে ফেরাউন, আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে শেষ করেছে। কথা ঠিক না ভুল? কথা বলেন না, এই কথা বলে। আবু লাহাব আমার রাসূলকে অত্যাচার করেছে, আল্লাহ আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আবু জেহেল রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, অত্যাচার করেছে, আল্লাহ আবু জেহেলকে মিটিয়ে দিয়েছে। আজও কিয়ামতের মাঠে আজও জাহান্নামের আগুনে তারা পুড়ছে। আল্লাহ পাক সেই বিশ্ব নেতা, জগৎ নেতা, হায়াতুন নবী, নূর নবী, নূর মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইজ্জত, কত শান দিয়েছে। এ যুবকেরা, যে রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদিকে বলে না, আজ সবুজ গম্বুজের নিচে শেষদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। আর তারই উম্মত বলে আমরা দাবি করি, অথচ নামাজ মসজিদে এক কাতার ফজরে ঠিকঠাক দান করা হয় না, যাকাত ঠিকঠাক সময়ে দেওয়া হয় না, টাকার পাহাড় জমে যাচ্ছে, হজ ফরজ হয়ে গেছে, তারপরেও তারা বলছে দাঁড়াও ছেলের বিয়ে দিই, মেয়ের বিয়ে দিই, ব্যবসাটা আরেকটু বড় করে দিই। আল্লাহ বলছে কি রে, তোর জন্য যা যা ফরজ করা হয়েছে আল্লাহর হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করেছেন। কারণ কাবা শরীফের পাশে ইসমাইল এবং হাজেরাকে আল্লাহ পাক হুকুম দিয়ে বললেন ওখানে রেখে আসতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করেছেন না করেননি? কথা বলেন। পালন করেছেন তো? নামাজ কার হুকুম? কথা বলেন। নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। পর্দা কার হুকুম? আল্লাহর হুকুম। মা বাপকে মহব্বত করার কথা ফরজ আল্লাহ করে দিয়েছে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এগুলো ঠিকঠাক আমরা পালন করছি তো, না শুধু উলমনে মুক্ত ছড়িয়ে যাচ্ছে? বুঝতে হবে।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরার জমিনে কাবা শরীফের পাশে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে কোন বংশে পাঠাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাবা শরীফটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা তওয়াফ করতে আসবে, আল্লাহর মেহমান হিসাবে যে কাবা শরীফটা তওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর মেহমানরা কাবা শরীফ তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ পাক যে zamzam কূপের ব্যবস্থা করবে, যে পানির ব্যবস্থা করবে, ওই পানিটা আমার মেহমানকে কে পান করাবে? কোন বংশের মানুষ পান করাবে? আমার আল্লাহ পাক আসমানের উপরে সবকিছু আল্লাহ সাজিয়ে রেখেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, ও আব্দুল মুত্তালিব, কাবা শরীফের পাশে zamzam কূপটা খনন করতে হবে, বাররা খনন করো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, না না, zamzam কূপটা খনন করো। হে যুবকেরা, আব্দুল মুত্তালিব বললেন, zamzam কূপ আবার কি? বলছে, না না না, যে কূপের পানি হচ্ছে মিষ্টি জান্নাতি পানি, চা কখনো ফুরাবে না। জোরে বলুন না। কারণ zamzam কূপটা আগে যখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে আল্লাহ যে zamzam কূপটা বার করেছিলেন, ওই zamzam কূপের পানি, ওই zamzam কূপের পানি খেয়ে তৃপ্তি নিবারণ করেছিলেন তার শরীরে। এবং জারহুম গোত্র বলে একটা গোত্র, যেটা ইয়ামান থেকে তারা পানি তালাশ করতে করতে দুর্গম মরু প্রান্তরে ঘুরতে 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 কাবা বাইতুল্লাহ শরীফ এই zamzam কূপের পাশে, এই zamzam কূপের পাশে এসে ওখানে জারহুম গোত্রের মানুষেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের হুকুমে ওরা বসবাস করতে লেগেছিলেন। এই শুনছেন আপনি? আবার জারহুম গোত্রের মানুষের সঙ্গে আমালিকা গোত্রের সঙ্গে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়। এই শুনছেন? অনেক বড় হাদিসটা, অনেক বড়, বুখারী শরীফের হাদিস। আমি খুব ছোট্ট ছোট্ট করে বলছি, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো গলার আওয়াজটা কেমন দেখি, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আর চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। এই আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলবেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, জোরে জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বিশ্ব নবী দিবস কুমারপুর জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস। কুমারপুর গ্রামবাসী বৃন্দ, কুমারপুর যুবক বৃন্দ, নারে দেখবে আমার যুবকেরা, আমার ভাইরা। আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। কারণ আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। হে যুবক, ওই কবরে গাড়ি বাড়ি অর্থ সম্পদ যৌবন কিছুই যাবে না, দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। তাই আল্লাহ তার বান্দাকে রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাযিল করেছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ পরিষ্কারভাবে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা অতি দ্রুত। আমরা যেমন এখন দেখেন, আমরা প্রতিযোগিতা করছি, আমার বড় ভাই 2 তলা করেছে, আমি 4 তলা করব। আমার বড় ভাই কুমারপুরের মোড়ে 2 কাঠা জমি কিনেছে, আমি 4 কাঠা কিনব। প্রতিযোগিতা চলছে।
হ্যাঁ, আর সাহাবারা প্রতিযোগিতা করতো কি, যে আজকে রাতের বেলা বিশ্ব নবী মসজিদে নববীতে এশার নামাজ পড়ে রাসূল যে বেরিয়ে যাচ্ছেন, আমরা বেরোবো না, সারা রাত ইবাদত করব, আর সকল সাহাবাদের আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলে, এজোরে বলবেন না, এজোরে বলা যাবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ দুইজন সাহাবা, একটা হচ্ছে রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল মসজিদে নববীতে এশার নামাজের পরে তিনি নিয়ত করছেন যে আজকে দিনে রাসূলুল্লাহ যখন বেরিয়ে যাবেন আর রাসূলুল্লাহর পিছু পিছু সাহাবারা বেরোবে, রাসূলুল্লাহর পিছু পিছু সাহাবারা বেরিয়ে যাবে, আর যখন সাহাবারা বেরোবে আমি কিন্তু বার হব না, আমি কি করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইবো, সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলে। আবার ওই মজলিসে বসে বসে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিয়ত করলেন যে সবাই যখন বেরিয়ে যাবে, বিশ্বনবীও চলে যাবে, বিশ্বনবীর পিছন পিছন আমিও বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে আমি আবার কি করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, আমিও সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলে। রাসূলুল্লাহ যথারীতি এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল বেরিয়ে যাচ্ছেন, এই শুনছেন তো। আর দুজন সাহাবা, একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন, এই দুই সাহাবা তারা কি করলেন, একে অপরের জানেই না, একজন মসজিদের ওই কোণে আছে আর একদিকে এই কোণে আছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত গভীর হয়ে গেছে, তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দুআ তুলে রোনাজারি করে, কিন্তু ও যুবকেরা কিছুক্ষণ পরে দেখতে পায় না না না, তার কর্ণগহরে মসজিদে নববী শরীফের একটা কোণায় থেকে কার যেন কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আজ হয়তো যে ব্যক্তিটা কাঁদে তার ইবাদতের থেকে আমার ইবাদত সবার এগিয়ে যাবে না। হে যুবকেরা, তিনি চিন্তা করলেন, না না না, এই মসজিদে নববী শরীফে একমাত্র আমি বেলাল শুধু একা নয়, নিশ্চয়ই কেউ আছে। হে যুবকেরা, তিনি কি করলেন, আস্তে আস্তে মাসাল্লা ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছেন, না না না, যিনি কন্দনরত অবস্থায় আছে আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরতে আবু যার গফফারি। জোরে বলুন না, কেমন প্রতিযোগিতা করছে দেখেন। আমরা লড়াইয়ের প্রতিযোগিতা করি, এ বলছে আমার পার্টিতে লোক আসুক, ও বলছে আমার পার্টিতে লোক আসুক, আর আমার রাসূল বলছেন তোরা নামাজ পার্টিতে আয়। কিয়ামতে যদি আমি রাসূলুল্লাহর শাফাআত পেতে চাও, আমি রাসূলুল্লাহ সুপারিশ যদি তোমরা পেতে চাও, আমি রাসূল যেটা নিষেধ করেছি তার ধারে পাশে তোমরা যেও না, আর যেটা আদেশ করেছি শরীরে এক বিন্দু শক্তি থাকা পরেও তোমরা সেই জিনিসগুলো পঙ্খানুপঙ্খভাবে আদায় করো। জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বেলাল হুজুর আবু যার গফফারিকে দেখে একটু টাচ করলেন, গায়ে যেই টাচ করলেন আবু যার গফফারি মাথা তুললেন। মাথা তোলার কি ব্যাপার আপনি? বলছে আপনি? আমি আজকে নিয়ত করেছিলাম যে আজকে একটু ইবাদত করব এবং সবার আগে এগিয়ে যাব। জোরে বলুন না। বলে আমিও তো সেম নিয়ত করেছি। তখন আবু যার গফফারি বলছেন আপনি হচ্ছেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল, যে বেলাল কত কষ্ট করেছে, যে বেলাল কত মেহনত করেছে, যে বেলাল কত অত্যাচার সহ্য করেছে। উমাইয়া তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বলছে তুই মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলছে মরতে রাজি আছি কিন্তু মুহাম্মাদের নাম ভুলতে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বেলালের মুখ থেকে আহাদ 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 আহাদের শব্দ আল্লাহ বার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু যার গফফারি সম্মান দিচ্ছে,
সম্মান দিচ্ছেন। আমরা কি করি? আমরা কাকে সম্মান দিই? যার স্কিন ফর্সা, হোয়াইট, যে ব্ল্যাক, তাকে আমরা ইজ্জত দিই না। অনেকে আছে কালো মানুষ পছন্দ করে না, কালো বউ পছন্দ করে না, কিন্তু এ বোকা জানে না যে আল্লাহর মাখলুক যা কিছু পৃথিবীতে আমরা দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছে, আর আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। জোরে বলুন। কোন যুবকের স্ত্রী যদি কালো হয়, মুদে রঙের হয়, তার বন্ধুর বউটা যখন ফর্সা হয়, তখন এ মনে মনে ভাবে ওই বউটা যদি আমার হতো খুব ভালো হতো। মনে প্ররোচনা দেয়। এই কথা কি খারাপ বলছি? ভালো করে বুঝবেন না, প্ররোচনা দেয়। কিন্তু ওই ছেলেটা কেন বলছে যে ওই বউটা যদি আমার হতো ভালো হতো? কারণ সে তার ভিতরে শরিয়াতের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, সে ভয় করে না। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ অন্তর্যামী, সব কিছু আল্লাহ জানে। সেই যুবকটা যদি এটা মানতো যে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না, আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, অর্থাৎ আমার স্ত্রীকে আল্লাহই সৃষ্টি করেছে, অর্থাৎ কখনো খারাপ নয়, এটাকে নিয়ে যদি আমি সুন্দর সন্তুষ্ট হয়ে চলতে পারি, আল্লাহ হয়তো অন্য অন্য দিকে, অন্য অন্য জায়গায় আল্লাহ পাক আপনার অনেক কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ আপনাকে পুরস্কার করে দেবে। জোরে বলুন, পুরস্কার দেবে। এটা আমরা বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো না।